বিসমিল্লাহির রহমানির রহিম। আকসামুল কাওয়াইদিল লুগাতিল আরাবিয়া। আজকের আলোচ্য বিষয় আরবি ব্যাকরণের প্রকারভেদ। আমরা যে অ্যারাবিক নিয়ে অনার্স করছি, এই যে অ্যারাবিক সাবজেক্টটা আছে, এটাকে পড়তে হলে গ্রামারের প্রয়োজন লাগবে। এই গ্রামার টোটাল কয় ভাগে বিভক্ত? আরবি ব্যাকরণকে মোট 5 ভাগে বিভক্ত করা হয়েছে। নাম্বার 1, ইলমুল ইমলা, বর্ণ উপকরণ। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের যেগুলো জিজ্ঞাসা করছিলাম, হরফে শামসিয়া কি, হরফে কামারিয়া কি, তারপরে হরফে হিজাইয়া কয়টি, কি কি, যা গত ক্লাসে পড়েছিলাম সেগুলোকেই বলা হয় ইলমুল ইমলা। তাহলে আরবি যে ব্যাকরণটা আছে টোটাল 5 ভাগে বিভক্ত। এই 5টা বিভাগকে যদি আমরা আয়ত্ত করতে পারি, তবেই গিয়ে আরবি ভাষাটাকে বা আরবি সাবজেক্টটাকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। তো প্রথম নাম্বার যেটা প্রকার, যেটা পিলার, সেটা হলো ইলমুল ইমলা। এটা মনে রাখতে হবে। এই যে পরিভাষাটা আমি উচ্চারণ করছি, এটাকেই মুখস্থ করতে হবে। আরবিটাই ইলমুল ইমলা। ইমলা মানে হচ্ছে লিখিত রূপ, অর্থাৎ বর্ণোপকরণ বাংলায় যেটা দেওয়া আছে। ব্যাকরণের এই বিষয়টা ইতিপূর্বে কিছুটা আলোচনা করা হয়েছে এবং বিস্তারিত জানার জন্য যথাযথ দিক নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ পূর্বে বলা হলো। ঠিক আছে। 1 নাম্বার ইলমুল ইমলা, বর্ণ পরিচয় সম্পর্কে, অর্থাৎ হরফে হিজায়া সম্পর্কে সাময়িক তথ্য জ্ঞান, যেটা আমরা প্রথম ক্লাসে পড়েছি। তাহলে এই প্রকারটা তোমাদের মোটামুটি কাজ চলার মতো তোমরা জেনে গেছো। কিছু বাকি আছে, সেগুলো পরে জানবে। দ্বিতীয় প্রকার হলো ইলমুস সারফ। কি বললাম? ইলমুস সারফ। তৃতীয় প্রকার হলো ইলমুন নাহু। ইলমুন নাহু তৃতীয় প্রকার। চতুর্থ প্রকার হলো ইলমুল বালাগা। পঞ্চম প্রকার হলো ইলমুল আরুজ। তাহলে টোটাল আরবি গ্রামার 5 ভাগে বিভক্ত। 1, ইলমুল আরুজ। 2, ইলমুল নিচ থেকে 5 নাম্বার ইলমুল আরুজ। 4 নাম্বার ইলমুল বালাগা। বাংলা দেওয়া আছে, দেখো। বাংলাতে যেমন ছন্দ প্রকরণ তোমরা অবশ্যই পড়েছো। আবার অলঙ্ক শাস্ত্র, এটাও বাংলাতে পড়ানো হয়, এ দুটো শাস্ত্র। ইলমুন নাহু, ইলমুল সার্ফ অর্থাৎ শব্দ গঠন। ইলমুল ইমলা আমরা শিখে নিয়েছি। আমাদের অনার্স করার ক্ষেত্রে ইলমুল বালাগা এবং ইলমুল আরুজ, এই কটা এখন আপাতত লাগছে না। আরবি পড়া এবং শেখার জন্য ইলমুল বালাগা এবং ইলমুল আরুজের প্রাথমিক পর্যায়ে আমাদের লাগবে না। যখন আমরা আরবি শিখে নেব, তখন এই যে অলংকার শাস্ত্র বলতে কোনো কথাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলা। আগে আমরা এমনি পারি, তারপর এমনি সাজিয়ে গুছিয়ে পেরে যাব তখন শিখলে। তাহলে ইলমুল বালাগা এবং ইলমুল আরুজ, এটা আমাদের পড়ার প্রয়োজন। আপাতত লাগবে না, আমাদের সিলেবাস অবশ্যই থাকবে। তোমরা যখন ওই 6 নাম্বার সেমিস্টার কিংবা 7 নাম্বার সেমিস্টারে, তখন গিয়ে তোমরা এই ইলমুল বালাগা এবং ইলমুল আরুজ পড়তে পারবে। ক্যালকাটা ইউনিভার্সিটির MA ইলমুল আরুজটা পড়ানো হয়। ঠিক আছে। এখন আমাদের যেটা শিখতে হবে সেটি হলো ইলমুন নাহু এবং ইলমুস সারফ। এই দুটো বিষয়কে আমাদের এখানে জানার প্রয়োজন। আমি তোমাদের এই দুটোরই এখানে সংজ্ঞাটা একটু বলি। দেখো, প্রথমে ইলমুস সারফ, শব্দ গঠন। যে নিয়ম কানুন বা জ্ঞান দ্বারা আরবি সেগা অর্থাৎ শব্দ গঠন, পরিবর্ধন, রূপান্তর সম্বন্ধে অবগত হওয়া যায়, তাকে ইলমুস সারফ বা শব্দ গঠন প্রক্রিয়া বলে। শব্দ গঠন আর অ্যারাবিক ভাষার একটা বিশেষ আহ, মানে বৈশিষ্ট্য হলো, একটা শব্দকে নিয়ে অনেক শব্দ গঠন করা যাবে। একটা শব্দকে নিয়ে, যেমন বাংলাতেও আছে, ধরে নাও আমি, আমরা, দুটো শব্দ হয়ে গেল এখানে। আমি দিয়ে আমরা, একটা কিছু বাড়িয়ে আমরা করে দিলাম। তো অ্যারাবিকে যেমন ফাআলা শব্দ থেকে ইয়াফআলু, তারপরে ফুয়েলা, এইভাবে একটা শব্দ থেকে হাজারো শব্দ গঠন করা যায় অ্যারাবিকে। সেই শাস্ত্রটাকে বলা হয় ইলমুস সারফ অর্থাৎ শব্দ গঠন প্রক্রিয়া। যে শাস্ত্র পড়লে শব্দ গঠনের প্রক্রিয়া আমরা শিখতে পারবো, সেটাকে ইলমুস সারফ বলা হয়। তোমাদের আমি গ্রুপে একটা PDF পাঠিয়েছি ইলমুস সারফের, সেটা বলে দেবো। এটা এতটুকুই মনে রাখো, শুধু এভাবে মনে রাখবে
যে শাস্ত্র পড়লে শব্দ গঠনের প্রক্রিয়া জানা যায় তাকে ইলমুল শার বলে। বাস এতটুকু মনে রাখবে। ইলমুন নাহুটা কি? যে সব নিয়ম কানুন জ্ঞানের দ্বারা বাক্যের মুঅরাব অর্থাৎ পরিবর্তনশীল পদ ও মাবনি অর্থাৎ অপরিবর্তনশীল পদ হওয়ার দিক দিয়ে ইসিম ও ফেল ও হারফের শেষ হারফের অবস্থা, হারকাত বা এরাব পরিবর্তন হওয়ার কারণ জানা যায়, এদেরকে আমরা কি বলবো? ইলমুন নাহু বলবো। অর্থাৎ ইলমে নাহু বলা হয় যে নিয়ম ও কানুনের দ্বারা একটা শব্দের শেষ অক্ষরে জের হবে না জাবার হবে না পেশ হবে এই জ্ঞান জানা যায়, তাকে আমরা কি বলবো? ইলমে নাহু বলবো। মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু বলবে যে শাস্ত্র পড়লে কোনো একটি শব্দের শেষ অক্ষর কি হবে, জের জাবার না পেশ, সেই শাস্ত্রকে বলা হয় ইলমে নাহু। বাস এতটুকু তোমরা মনে রাখবে। দেখো এখানে কি লেখা আছে, ইলমুন নাহু তারিফ, ডেফিনেশন, সংজ্ঞা। যে বিষয় অধ্যয়ন করলে আরবি ভাষার শব্দাবলীর শেষ অক্ষরের এআরাব তথা হরকত প্রদান পদ্ধতি সম্বন্ধে জানতে পারা যায় তাকেই ইলমুন নাহু বলে। এখানটা খুব সহজভাবে দেওয়া আছে, সেটা মুখস্থ করে নাও। যে বিষয় অধ্যয়ন করলে আরবি শব্দের শেষ অক্ষরের এরাব তথা হরকত প্রদান পদ্ধতি সম্পর্কে জানতে পারা যায় তাকে কি বলা হয়? বললাম যে বিষয় অধ্যয়ন করলে আরবি ভাষার শব্দাবলীর শেষ অক্ষরের এরাব তথা হরকত প্রদান পদ্ধতি সম্পর্কে জানতে পারা যায় তাকেই আমরা ইলমুন নাহু বলবো। আমি সহজ ভাষায় বলে দিলাম, যে শাস্ত্র পড়লে একটি শব্দের শেষ অক্ষরে কি হবে, জের না জাবার না পেশ, যে শাস্ত্র পড়লে এটা জানা যাবে তাকেই আমরা ইলমুন নাহু বলবো। তোমার যেটা ইচ্ছা সেটা তুমি সংজ্ঞা মুখস্থ করে নেবে। আমি তোমাদের বুঝাতে পারলাম। আমরা ইলমে নাহুর সংজ্ঞাতে বুঝে নিলাম যে জের হবে না জাবার হবে না পেশ হবে, কিন্তু এটা তো অনেক বড় বই হবে, এটা মোটা বই, তো এর আলোচ্য বিষয়টা কি, বিষয়বস্তুটা কি? প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ থাকে। এক, ধ্বনি, সাউন্ড, ইংরেজিতেও আছে। দ্বিতীয়, শব্দ, অড, কালিমা। তৃতীয়, বাক্য, কালাম, সেন্টেন্স। তিন ভাষা দেওয়া আছে, তোমাকে অ্যারাবিকটা মুখস্থ করতে হবে বেশি করে। ধ্বনিকে আরবিতে সৌত বলা হয়, শব্দকে আরবিতে কালিমা বলা হয়, বাক্যকে আরবিতে কালাম বলা হয়। বাকিগুলো জানো, তাহলে যেটা জানো না সেটাই মুখস্থ করবে, তাহলে বাকিগুলো এমনিতে হয়ে যাবে করা। তাহলে প্রত্যেক ভাষার মূল তিনটা মৌলিক থাকে, ধ্বনি, শব্দ, বাক্য। এক একটি অংশকে অবলম্বন করে ব্যাকরণের এক একটি শাখা গঠিত হয়েছে, এটা আমরা জানি। এ কারণে সব ভাষার ব্যাকরণই প্রধানত তিনটি বিষয়ে আলোচনা করা হয়। তবে এখানে 2 নম্বর এবং 3 নম্বর বিষয় দুটি নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ ইলমে নাহুর আলোচ্য বিষয় দুটি। আলোচ্য বিষয় কয়টি? দুটি। এক, কালিমা অর্থাৎ শব্দ, ওয়ার্ড। আর 2, কালাম, সেন্টেন্স। তাহলে ইলমে নাহুর মূল বিষয়বস্তু যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে বলো তো ইলমে নাহুর মূল বিষয়বস্তু কি, তখন উত্তরে বলবে শব্দ এবং বাক্য নিয়ে আলোচনা করবে। শব্দ এবং বাক্য নিয়ে আলোচনা করবে, এটা মনে রাখতে হবে এটা। তাহলে আমাদের এখন জানতে হবে যে এই আর একটা বিষয়, কালিমা ও কালাম শব্দ বাক্যর বিভিন্ন বাস্তব অবস্থায় ইলমে নাহুতে আলোচনা করা হয়েছে। মানে এগুলো আলাদা আলাদা পার্ট আছে, তখন পরে যখন আস্তে আস্তে ভিতরে যাবে তখন জানতে পারবে। ইলমে নাহুর গার্জ বা উদ্দেশ্য কি, এই বইটা পড়ে আমার লাভ কি, আমি কি হবে আমার? বলছে এখানে এই বইটা পড়ে উদ্দেশ্য হলো আরবি ভাষা শুদ্ধ রূপে পড়া, লেখা, বলার দক্ষতা অর্জন করা এবং শাব্দিক ও ব্যবহারিক ভুল ত্রুটি থেকে বেঁচে থাকাই ইলমে নাহুর মূল উদ্দেশ্য। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের যে জায়গায় ত্রুটি সেটাই কিন্তু ইলমে নাহুর মূল বিষয়। তাহলে ইলমে নাহুকে যদি আমরা ভালো করে পড়তে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের এই ত্রুটি কিন্তু সমাধান করা সম্ভব। সম্ভব কি সম্ভব না? আমরা ইলমে নাহুর মূল বিষয়ে ঢুকে যাচ্ছি। ইলমে নাহু পড়ে একটি কালিমার শেষ অক্ষরে কি হবে এটা আমরা জানতে পারি, যে না জাবার না পেশ। ইলমে নাহু পড়লে আমরা ভাষা শুদ্ধ করে বলা, লেখা, পড়া ত্রুটি থেকে মুক্ত হতে পারবো।
ইলমে লাহুর মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কালিমা এবং কালাম, অর্থাৎ শব্দ এবং আহ, বাক্য, অর্থাৎ ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। তাহলে আমরা এখন জেনে নিই কালিমা কাকে বলে, তাহলে বুঝতে পারবো। দেখো এখানে, মনের ভাবকে প্রকাশের জন্য মানুষ অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে। এই অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কালিমা বলা হয়। আরো সহজভাবে যদি বলা হয়, এখানে এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলিত হয়ে যদি একটি অর্থ প্রকাশ করে তবে তাকে কালিমা বলা হয়। কি বললাম? এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যদি একটি অর্থ প্রকাশ করে তবে তাকে কালিমা বলা হয়। আমি একটা উদাহরণ লিখছি, ধরে নাও আমি এইখানে কি লিখলাম, এটা কাপ, এটা কাপ তো, তারপর লিখলাম একটা বা, তা লিখলাম, কাপ লিখলাম, তা লিখলাম, আর একটা লিখলাম আমি এখানে বা লিখলাম। আমি একটা একটা করে সেন্টেন্স লিখলাম, কাপ, তা, বা। এখানে সিঙ্গেল সিঙ্গেল এর কি কোনো অর্থ আছে মহাশয়রা? এর অর্থ আছে যে এক বা একাধিক বর্ণ পাশাপাশি মিলিত হয়ে যদি একটি অর্থ প্রকাশ করে তবে তাকে কালিমা বলা হয়। তার মানে মিলিত হলেই হবে না, মিলিত হওয়ার পর অবশ্যই সেটা যেন একটা অর্থ হতে হবে, অর্থ হতে হবে। ধরো আমি বললাম বাংলাতে, ধরো আমি একটা বাংলা লিখছি, আমি টানি লিখলাম, ঠিক আছে, লিখলাম পানি টানে। আমরা অনেক সময় বলি যে খুব পিপাসা পেয়েছে, পানি টানি দাও। এখানে দেখো তো, পানি টানিতে কি কি শব্দ ইউজ হয়েছে? প ব্যবহার হয়েছে, আকার ইউজ হয়েছে, দন্তা নয় হর্ষই ব্যবহার হয়েছে, টানি ওখানেও ট দন্তান্ন ইউজ হয়েছে। পানি পাশাপাশি বর্ণগুলি মিলিত হয়ে এর কি অনুবাদ, অর্থ কিছু বুঝতে পারছো? পানি আছে না, অর্থ আছে এর? হ্যাঁ, তাহলে পানিটা কালিমা। কিন্তু যদি শুধু টানি, কিন্তু যদি টানি বলা হয়, টানির কোনো অর্থ হয়? টানির কোনো অর্থ হয়? কিন্তু আমরা এমনি বলি তো নাকি? তাহলে পাশাপাশি বর্ণ মিলিত হলেই কিন্তু কালিমা হবে না, তার একটা প্রকৃত অর্থ থাকতে হবে। যদি অর্থ না থাকে তাহলে কিন্তু সেটা আবার কালিমা হবে না। তাহলে টানিটা কালিমা না। এই টানিটা তাহলে কি? এই টানিটার একটা অ্যারাবিক পরিভাষা আছে, একে বলা হয় মুহমাল। মিম ছোট হা মিম লাম, এর নাম কি? মুহমাল। কি বলা হবে একে? মুহমাল বলা হবে, যদি এর কোনো অর্থ না থাকে। তাহলে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এক বা একাধিক বর্ণ পাশাপাশি মিলিত হয়ে যদি একটি পূর্ণ অর্থ দেয় তাহলে একে কালিমা বলবো। আর পাশাপাশি মিলিত হয়েও যদি অর্থ না দেয় তাহলে কিন্তু সে কালিমা হবে না, কারণ অর্থ না হলে ওকে তো পড়ে লাভ নেই। লাভ আছে? কোনো লাভ নেই। তাহলে আমি এবার সহজভাবে বলি, মুখ থেকে উচ্চারিত শব্দগুলিকে লাফজ বলা হয়। কি বললাম? মুখ থেকে উচ্চারিত ধ্বনিকে লাফজ বলা হয়। মুখ থেকে দোয়া বের হতে পারে, মুখ থেকে কেরাত বের হতে পারে, মুখ থেকে ভালো কথা বের হতে পারে, এই মুখ দিয়ে আবার গালিও বের হতে পারে, মন্দ কথাও বের হতে পারে। সে যাই বের হবে না কেন সবগুলোকে লাফজ বলা হবে। সবগুলো কি বলা হবে? লাফজ বলা হবে। কিন্তু সবগুলি বের হলেই তো সবগুলির অর্থ থাকে না। যেগুলোর যেগুলোর অর্থ থাকবে সেগুলো সেগুলো কালিমা, আর যেগুলো যেগুলোর অর্থ থাকবে না সেগুলো লাফজ কিন্তু কালিমা না। তাহলে ওগুলোর নাম কি দেবো? সেগুলো মুহমাল চলে যাবে। তাহলে লাফজ দুই ভাগে বিভক্ত, মুখ থেকে উচ্চারিত শব্দকেই লাফজ বলা হবে। এই লাফজ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কালিমা আর একটা হচ্ছে মুহমাল। যদি অর্থ থাকে তাহলে কালিমা, আর যদি অর্থ না থাকে তাহলে সেটি কি? মুহমাল। বুঝতে পেরেছো? এখন আমাকে বলো, আমি আমার মনের ভাব প্রকাশ করব, তা আমার কি কি লাগবে? আহ ইসিমের প্রয়োজন হবে না? নামের প্রয়োজন হবে তো। ধরো আমি তোমার নাম, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, তো তোমার নাম তোমাকে বলতে হচ্ছে, তো ইসিমের প্রয়োজন হবে কি হবে না? হবে। তোমাকে আমি বললাম বুঝতে পেরেছো, তাহলে আমি একটা ফেল ইউজ করেছি, একটা ভার্ব ইউজ করলাম, তাহলে একটা ফেলের প্রয়োজন হবে। তার মানে একটা বাক্য, মনের ভাব প্রকাশ করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হতে পারে।
ইসিমের প্রয়োজন হবে, ফেলের প্রয়োজন পড়বে, জামির তথা সর্বনাম, প্রিপোজিশনের ইউজ হতে পারে, ইউজ হবে না, হবে। তারপরে হার্ফ অব্যয়ের ব্যবহার হতে পারে, এগুলো ব্যবহার হবে মনের ভাবকে প্রকাশ করার জন্য। আমরা একটু এগিয়ে যাই, যে এখানে আমরা দেখতে পেলাম যে কালিমা কাকে বলা হয়। আমি একটু বাংলাটা পড়ে দিচ্ছি। নিচে দেখো হার্ফ, পেজ নাম্বার আমি আছি এখন 35। হার্ফ বর্ণের সাথে হার্ফের মিলনে শব্দ হয়, অর্থাৎ বর্ণর সাথে হার্ফের মিলনে, ওই বর্ণর সাথে একটা একটা করে হার্ফ, মানে একটা আলিফ আর একটা আলিফ যদি যুক্ত করো, আলিফের সাথে যদি একটা বা যুক্ত করো, তাহলে কিন্তু একটা কি তৈরি হবে, একটা শব্দ গঠন হবে। যেমন কালামন এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে তোমাদের বইয়ে। কালামন, কালামন দেওয়া হলে কালামনে কি কি বর্ণ আছে, এখানে কাপ লাম মিম তিনটা বর্ণ আছে। তার মানে তিনটি বর্ণের মিলনে একসাথে একত্রিত হওয়ার কারণেই এখানে কিন্তু একটা বাক্য ও শব্দ তৈরি হয়েছে। এই হার্ফ তিনটি মিলে একটি শব্দ গঠন হয়েছে, যেটা আমরা কালামুন উচ্চারণ করছি। তার মানে এক বা একাধিক হার্ফ বা অক্ষর একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে, তবে তাকে আমরা কালিমা বলবো, যেটা আমি বারবার তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এখন তোমরা আমাকে বলো যে কিতাবুন, কালামুন, করা, মান, এই শব্দগুলি কি? বলো সাইনা, বলো কি এগুলো? কালিমা। কি করে বুঝলে এগুলো কালিমা? হ্যাঁ, এই জন্য এগুলো কি এক একটা কালিমা। হ্যাঁ, এখন ভালো করে বুঝতে হবে যে কিতাবুন এখানে কয়টা অর্থ প্রকাশ করছে, একক অর্থ না বেশি অর্থ বোঝাচ্ছে? একটা অর্থ বোঝাচ্ছে, একটা বই, মানে জাস্ট বই, একটা অর্থ বোঝালো। কালামুন শব্দটাতে কলম, একটা জিনিসই বুঝতে পারছি। কিন্তু করা শব্দটা দেখো তো, সে পড়লো, এখানে কয়টা অর্থ অর্থ ঢুকানো আছে? কয়টা অর্থ ঢুকানো আছে এখানে? দুটো অর্থ ঢুকানো আছে। কি কি? সে একটা আর পড়লো একটা। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে কালিমার ভিতরে কখনো একটা অর্থ দেবে, আবার কখনো একের অধিক দিতে পারে, তাই না? তাহলে এবার দেখো নিচে, কালিমা বা শব্দটি একক অর্থবোধক হতে হবে, আর একক অর্থবোধক শব্দের নাম হলো মুফরাদ। যদি ওই কালিমাটি একটি অর্থ দেয়, তাহলে সেটিকে কি বলবো? মুফরাদ বলবো। তার মানে এখানে কিতাবুন শব্দ, এটা কি? মুফরাদ। কালামুন শব্দ, এটাও কি? মুফরাদ। নিচে একটু দেখো, নিচে একটু দেখো, অতএব যে শব্দ অন্য কোনো শব্দের সাথে মিলিত না হয়ে এককভাবে নিজ অর্থ প্রকাশ করতে পারে, তাকে মুফরাদ বলে। এখানে কিতাবুন শব্দটি অন্যের সাথে মিলিত না হলেও কিন্তু এর একটা অর্থ আছে। কালামুন শব্দটি অন্য কোনো শব্দের সাথে না মিললেও এর একটা অর্থ আছে। করা একই রকম ভাবে মান, এই শব্দটি অন্যের সাথে না মিললেও কিন্তু এর একটা অর্থ আছে। নিচে দেখো মুফরাদ বলে, আর মুফরাদের অপর নামই হচ্ছে কি? কালিমা। মুফরাদের অপর নামে কি? কালিমা। কালিমাও যাকে বলে, মুফরাদও তাকে বলে। তার নিচে এবার দেখতে হবে, যে শব্দ অন্য শব্দের সাথে মিলিত হওয়া ব্যতীত একাকী নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাকে মুফরাদ বলে। যেমন ত ইরাতুন, একটা বিমান, একটি বিমান, এটা অন্য কোনো শব্দের সহযোগিতা নেয়নি, একটাই মাত্র এখানে ওয়ার্ড ব্যবহার করা আছে। অতএব এটা কি? একদিকে কালিমা, একদিকে মুফরাদ, একদিকে লাভ। আমি বুঝাতে পারলাম তোমাদের? বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখন শিখার পালা আকসামুল কালিমাত, অর্থাৎ পার্টস অফ স্পিচ। ইংলিশেও কিন্তু এই চ্যাপ্টারটাই প্রথমেই পড়ানো হয়। কালিমা বা পদ বা শব্দের প্রকারভেদ এখন আমরা দেখব। আরবি কালিমা বা শব্দগুলো সাধারণত তিন শ্রেণীতে বিভক্ত। এক, ইসিম, যেমন কিতাবুন, একটি বই, এগুলো ইসিম। ইংরেজি শব্দসমূহের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, শব্দাবলী, অ্যাডভার্ব, এগুলো সবই কি এরই অন্তর্ভুক্ত, ইসিমেরই কি অন্তর্ভুক্ত।
ইসিমকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। এখানে ইসিম, এখানে সরি নাউন। হ্যাঁ, তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো, ইসিম মানে যে কোনো একটা নাম। ইসিম মানে কি? যে কোনো একটা নাম। এটা এক প্রকার, কালিমার একটা প্রকার। কালিমার দ্বিতীয় প্রকার হলো ফেল, অর্থাৎ করা, সে পড়েছে, একটা কর্ম বোঝা যাচ্ছে। ইংরেজি ভার্বের শব্দাবলী ফেলের অন্তর্ভুক্ত। ইংরেজি ভার্বের শব্দগুলি, ইংরেজিতে যেগুলো ভার্ব বসছো সেটাই ফেল, আর ইংরেজিতে যেটা অ্যাডভার্ব বসছো সেটাই কে? এসএম। ইংরেজিতে যেটা প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ বসছো সেটাই এসএম। হার্ব, অব্যয়, মিন থেকে ইলা। ইংরেজিতে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন যেগুলো বুঝো তোমরা, সেটাই কি এখানে হার্ব। তো ইংলিশটা যদি একটু বুঝো তাহলে এটা সহজ হয়ে যাবে। আমি এবার একটু সংক্ষেপে তোমাদের সহজভাবে বলি। আমাদের মুখ দিয়ে যেগুলো উচ্চারিত শব্দ হবে সেগুলোকে লাফজ বলবো। যদি অর্থ থাকে তাহলে কালিমা, আর অর্থ না থাকলে মুহমাল। আচ্ছা, কালিমা অর্থ আছে, তা আমার মুখ দিয়ে কি শুধু ইসিম বের হবে? কখনো ফেল বের হবে না? কখনো হার্ব বের হবে না? হবে কি হবে না? হবে তো। তাহলে পারে টোটাল কালিমা তিন ভাগে বিভক্ত, হয় ইসিম হবে, না হয় ফেল হবে, না হয় হার্ফ হবে। এখন প্রশ্ন হলো, স্যার ইসিম চিনবো কি করে? কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হার্ফ, এটা চিনবো কিভাবে? এটা একটা ব্যাপার আছে, আমি পরে বলে দিচ্ছি। নিচে এখন চলে যায়। উক্ত তিন প্রকার কালিমা বা মুফরাদ সম্পর্কে পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাপক বিশ্লেষণ সহ তুলে ধরা হবে। তাহলে এখন আমরা শুধুমাত্র যেটা জানলাম, কালিমা কয় প্রকার ও কি কি, সংজ্ঞা টঙ্গা কিছুই জানিনি। তাহলে কি বলবো? কালিমা, বলো, কালিমা তিন প্রকার। এক, ইসেম, বাংলায় বলা হয় বিশেষ্য, ইংরেজিতে নাউন্স। আরবি ভাষার সমস্ত শব্দমালাকে তিনটি ভাগে আলাদা করা হয়েছে। মানে যত আরবি শব্দ আছে এই শব্দগুলি তিনটি ক্যাটাগরিতে গিয়েই পড়বে। তিনটি ভাগের প্রথম অংশটি হচ্ছে এসএম, হয় কিছু ইসিম হবে, না হয় কিছু ফেল হবে, না হয় হার্ফ হবে। পবিত্র কোরআনে যতগুলি শব্দ ব্যবহার করা আছে এই শব্দগুলিকে তিনটি ক্যাটাগরিতে তুমি ভাগ করতে পারবে, হয় ইসিম হবে, আর না হয় ফেল হবে, আর না হয় হার্ফ হবে। চতুর্থ কোনো ক্যাটাগরি নেই আরবিকে। তাহলে যতগুলি শব্দ আছে সব তিন ক্যাটাগরিতেই যাবে, হয় ইসিম হতে হবে, না হয় ফেল হবে, না হয় হার্ফ হবে। প্রথম আমরা আজকে কি পড়ছি? ইসিমটা। দেখো, স্বাভাবিকভাবে এটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, তাই ব্যাকরণের সার্বাগ্যে এর আলোচনা করা হচ্ছে। আসলে ইসিমটা গুরুত্বপূর্ণ, তাই এটাই প্রথমে আলোচনা হচ্ছে। ইসিম অর্থাৎ নামবাচক বিশেষ্য, এমন একটি কালিমা বা অর্ড যা স্বীয় অর্থ প্রকাশে স্বয়ং সম্পন্ন এবং যার অর্থের মধ্যে তিন কাল, অর্থাৎ মাঝি অতীতকাল, হাল বর্তমানকাল, মুস্তাকবিল ভবিষ্যৎকাল, কোনোটাই পাওয়া যায় না, তাকেই ইসিম বলা হয়। সহজভাবে, ইসিম যার নিজস্ব একটা অর্থ আছে কিন্তু তার মধ্যে কোন রকম কাল পাওয়া যায় না, একেই ইসিম বলা হয়। ইসিম যার নিজস্ব অর্থ আছে কিন্তু তার মধ্যে কোনো কাল পাওয়া যায় না, একেই ইসিম বলা হয়। এখানে সেটাই বলেছে, এমন একটি কালিমা যা স্বীয় অর্থ প্রকাশের স্বয়ং সম্পন্ন, যে নিজে নিজের অর্থ দেয় এবং যার অর্থের মধ্যে তিনটি কাল, অর্থাৎ মাঝিকে বাংলায় অতীত বলা হয়, হালকে বাংলায় বর্তমান কাল বলা হয়, মুস্তাকবিলকে বাংলায় ভবিষ্যৎকাল বলা হয়। কোনটি পাওয়া যায় না। যেমন জাইদুন একটি ব্যক্তির নাম, তো জাইদুন শব্দের অর্থ আছে, চলো আমার নাম জুয়েল, জুয়েল মানে সোনা রত্ন এরকম, তো জুয়েল সোনা বা রত্ন বা দামি জিনিস। তো এখানে এর একটা নিজস্ব অর্থ আছে, কিন্তু এখানে কোনো কাল পাওয়া গেল যে অতীতকালে সোনা, কি ভবিষ্যৎকালে সোনা, কি বর্তমানকালে সোনা বা দামি জিনিস, এরকম তো কিছু না, না। তাহলে ইসিম বলা হয় যার নিজস্ব একটা অর্থ থাকবে কিন্তু অর্থে কোনো কাল পাওয়া যাবে না, এটাকে আমরা ইসিম বলবো। যেমন আমি যদি বলি আলিমুন, একটা গুণের নাম, জ্ঞানীবান ব্যক্তি। আলিম একজন আলিম মানুষ। ঢাকা অর্থাৎ ঢাকা। কলকাতা একটা কলকাতা, তা একটা নাম পাওয়া যাচ্ছে শুধুমাত্র, এর একটা মিনিং আছে অবশ্যই। মহাসেনা একটা নাম পাওয়া যাচ্ছে কিন্তু এখানে কোনো যুগ আছে? কোনো যুগ নেই। অতীতকালের মহাসেনা বা বর্তমান কালের শাহিনা, এরকম কোনো ব্যাপার না, এরকম তো কোনো ব্যাপার না। তাহলে যার নিজস্ব অর্থ আছে কিন্তু যুগ পাওয়া যাবে না, সেটাকে আমরা কি বলবো? ইসিম বলবো। আচ্ছা, নিম্নে আরো কয়েকটি সংজ্ঞা দেওয়া হলো, দেখো। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, স্থান, সময়,
সংখ্যা, দোষ, গুণ, অবস্থা, কাজের নাম বোঝানো হয়, যার অর্থ অন্য শব্দের সহযোগিতা ছাড়াই বোঝা যায়, যার সাথে সাথে যা দ্বারা অতীত, বর্তমান ও ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় না, তাকে ইসিম বলা হয়। আশা করি তোমরা বুঝে নিয়েছো। অথবা যে শব্দ অন্যের সাহায্য ছাড়াই নিজের অর্থ প্রকাশ করতে পারে, কোনো কালের অর্থ তাতে পাওয়া যায় না, তাকে ইসিম বা বিশেষ্য বলে। সহজ কথায় কোনো কিছুর নামকে ইসিম বলে। অর্থাৎ করিমন একটা করিম একজন ব্যক্তির নাম, এখানে কাল পাওয়া যায়নি, তাহলে এটা ইসিম। ইনসানুন একটা অর্থ মানুষ, এখানে কাল পাওয়া যাচ্ছে না, তাহলে এটা একটা ইসিম। কুরসিউন চেয়ার, এটা একটা জিনিসের নাম, এর একটা অর্থ পাচ্ছি কিন্তু এর মধ্যে কোনো কাল নেই, তাহলে এটা ইসিম। মাক্কাতুন মাক্কা শরীফ, এটার একটা নাম আছে কিন্তু এখানে কাল নেই, তার মানে এটা একটা ইসিম। ইয়াউমুন মানে দিন, এর একটা নির্দিষ্ট অর্থ আছে কিন্তু এখানে কাল নেই, তাই এটা ইসিম। আশারাতুন মানে 10, এটা একটা অর্থ আছে কিন্তু কাল নেই, তাই একটা ইসিম। আলিমুন জ্ঞানী ব্যক্তি, এটাও সেম একই জিনিস। জাহিলুন মূর্খ ব্যক্তি, এর একটা অর্থ আছে কিন্তু কাল পাওয়া যাচ্ছে না। কয়মন দণ্ডায়মান, এরও একটা অর্থ আছে কিন্তু কাল নেই। এখানকার সমস্ত শব্দগুলিকে ইসেম। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে, এটাকেই ইংলিশ আরবিকে বলা হয়, তাকেই ইসিম বলা হয়। আর নাউন ইজ নেমিং ওয়ার্ড, নাউন একটা নামবাচক ওয়ার্ড। ওয়ার আ নাউন ইজ আ নেম অফ এনিথিং, কোন জিনিসের নামকে কি বলা হয়? নাউন বলা হয়। এই স্থানে লক্ষণীয় যে বিশ্লেষণ, সর্বনাম, ক্রিয়ামূল আরবি ব্যাকরণে ইসিম বা নামবাচক শব্দের অন্তর্ভুক্ত। তাই বিশ্লেষণকে অর্থাৎ সরি বিশ্লেষণ বলছি, বিশেষণ, তাই বিশেষণকে ইসমুস সেফাত, বিশেষণ মানে অ্যাডজেক্টিভ যেটা গুণবাচক, ইসমুস সেফাত। সর্বনামকে ইসমুস জামির যেটা প্রোনাউন, প্রোনাউনকে আরবিতে ইসমে জামির বলা হয়, অ্যাডজেক্টিভকে আরবিতে ইসমুস সিফাত বলা হয়, আর ক্রিয়ামূলকে, ঠিক আছে, ক্রিয়ামূলকে ইসমুল মাসদার বলা হয়। তবে ইসিম বিশেষের সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িত, এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা ইসিমের শ্রেণী বিভাগ এবং তৎ সংশ্লিষ্ট বিষয়ে লক্ষ্য করতে হবে এবং সেখানে বলা হবে। বলো এখানে তোমরা, আমি তোমাদের বুঝালাম ইসিম বলা হয় এমন একটি শব্দ যার নিজস্ব অর্থ আছে কিন্তু সে অর্থে কোনো কাল পাওয়া যাবে না, তাকেই ইসিম বলা হয়। বুঝতে পেরেছো? বলো তো দেখি বুঝতে পেরে